আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো অল্প সময়ের মধ্যে কিভাবে জমি সীমানা নির্ধারণ করবেন। আমি প্রথমে অটোকেটে ওপেন করে নেব। আজকে আমি দেখাবো আপনার 586 নাম্বার দাগের পরটি আপনাদেরকে আজকে সীমানা নির্ধারণ করে দেখাবো। ফার্স্ট অফ অল আমি যে কাজটি করব সেটা হচ্ছে পরিণয় ড্র করব। আপনারা এখান থেকে পরিণয় নিতে পারেন অথবা কিবোর্ডে লিখতে পারেন পিএল, এন্টার দিবেন, আপনি পরিণয় চলে আসবে। আমি প্রথমেই এটা পরিণয় টেনে নেব। আপনারা সবসময় আইল্যান্ড মেডেল কল্পনা করবেন, সেক্ষেত্রে জমির পরিমাপ সঠিক আসবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু দূরত্ব করে নিয়ে টানছি, আপনারা সময় নিয়ে টানবেন। এখন এখানে দেখব জমি কত শতাংশ আছে। এখানে প্রপার্টিসে যাব, এরিয়াতে ডাবল ক্লিক করব, যা ক্ষেত্রফল আসবে ভাগ দেব 435.60। যেহেতু আমরা জানি 100 সমান সমান 435.60। এখানে আমাদের টোটাল জমি 58.72, অর্থাৎ 59% প্রায়। এখন আমরা ডাইমেনশন নিয়ে দেখব যে বাহুগুলো কত ফিট করে আছে। এই জন্য ডাইমেনশন থেকে আমরা অ্যালাইন যাব। অ্যালাইনে গিয়ে ফার্স্ট অফ অল ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, সেকেন্ড পয়েন্টে ক্লিক করব। 127 ফিট 8 ইঞ্চি। আমরা পুনরায় ডাইমেনশন থেকে অ্যালাইন্সে যাব, যে দেখবো যে এখানে কত ফিট আছে। আমরা বারবার ডাইমেনশন থেকে অ্যালাইনে গেলে আমাদের সময় অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা পুনরায় কমেন্টে আনার জন্য স্পেস বারে বা ইন্টারে চাপ দেব, তাহলে পুনরায় আমাদের কমেন্টে চলে আসবে। আমাদের বাহুগুলো টানা শেষ। এখন 586 নাম্বার প্লটটি আমরা যখন সীমানা নির্ধারণ করব, এখানে ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ফিল্ড থেকে দেখবো, প্রথমে পজিশন দেখব যে কোথায় থেকে সীমানা নির্ধারণ করার জন্য আমাদের একটা বিশ্বস্ত ফাইল খুঁজতে হবে। যেমন ফ্লোর কাটিং কোথায় আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই 588 দাগের যে ফ্লোর কাটিংটা, এখানে আমি আমি দাগ টেনে দেখাচ্ছি আপনাদের, লাইন টেনে। যেমন আমি একটা সার্কেল নিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্লোর কাটিং। অনেক সময় মৌজা ম্যাপে ফ্লোর কাটিং দেখতে পেলেও আমরা বাস্তবে ফিল্ডে যা দেখি যে এটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে হইতে পারে 597, 96, 88। এটা একজনের যদি জমি হয়ে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই আইলটা 5 ফিট বা 10 ফিট ইতিমধ্যে থাকে, অর্থাৎ অনেক সময় দেখা যায় 4টা মিলে একটা জমি করে থাকে। এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বাস্তবের সঙ্গে মিল রেখে ফিল্ডে গিয়ে দেখতে হবে যে ফ্লোর কাটিং আছে কিনা। অথবা এটাও এমনটা হইতে পারে যে এখানে কোনো পুকুর থাকতে পারে, এমনটা হইতে পারে, বা গাছগাছালি, আপনি ভিটা, এটা আপনি নির্ভর করবে ফিল্ডে গিয়ে পজিশন দেখে তারপরে। তবে আপনি যদি আইল না পান, এখানে আবার একটা ফোর কাটিং আছে, এইখানে আপনারা আসতে পারেন, এখান থেকে মাপ নিতে পারেন। তো সাপোজ ধরেন আপনারা বাস্তবে এটা পালেন, মানে এটাকে এই আইলটা কিভাবে বুঝবেন যে এটা সঠিক আছে। যেমন আমি
আর হচ্ছে প্রথমত আপনার নিয়ম হচ্ছে জমি পরিমাপের ক্ষেত্রে বা সীমা নির্ধারণ করার ক্ষেত্রে হচ্ছে আসার নিয়ম হচ্ছে উত্তর দিক থেকে এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা। যদি এদিকে কোনো বাধা থাকে সেই ক্ষেত্রে আপনার যে দিক থেকে আসতে সুবিধা হবে সেদিক থেকে আপনাকে ফিতা টানতে হবে, টেনে নিতে হবে। যে আমি বাস্তবে এখানে ফোর আইল পেলাম বা ফোর কাটিং পেলাম, আমি দেখবো যে এটা ঠিক আছে কিনা, এই জন্য এখান থেকে এই আইলটা আমি চেক করে দেখবো এবং এখান থেকে এই আইলটা চেক করে দেখবো, এই আইলটা চেক করে দেখবো যে এখানে বাস্তবের সাথে, অর্থাৎ আমরা ম্যাপে পাচ্ছি 92 ফিট 1 ইঞ্চি, এখানে পাচ্ছি 99 ফিট 9 ইঞ্চি। আমরা যদি ফিল্ডে যদি সেম একই পাই, 92 ফিট বা 99 ফিট 9 ইঞ্চি যদি পাই, সেক্ষেত্রে বলবো এটা 100% ঠিক আছে। তবে অনেক সময় যদি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যদি কোনো ব্যবধান হয়ে থাকে, তাহলে আপনারা ধরে নেবেন ঠিকই আছে। এখন আপনারা যেহেতু এটা একটা বিশ্বস্ত স্টেশন, অর্থাৎ এর উপরে ভরসা করে এখন এখান থেকে আপনারা জমি পরিমাপ করতে পারেন, সীমা নির্ধারণ করতে পারেন। এখন আপনারা এখান থেকে এখানে একটা মাপ নেবেন, যেমন এখানে 140 ফিট। এখন এখানে বাস্তবের সঙ্গে ফিল্ডে দেখবেন যে ফিতে টেনে দেখবেন 140 ফিট আছে কিনা। যদি আপনি 140 ফিট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, ধরেন 140 ফিটই পাইলাম। এখন এই আইলটা আপনার উত্তর দিক হলেও সরতে পারে, দক্ষিণ দিকে আসতে পারে। এই জন্য এই আইলটাকে প্রয়োগ করার জন্য আপনার যে কাজটা করবেন সেটি হচ্ছে, যেহেতু এই কোণারটাও আপনি ঠিক আছে, এখন আপনারা এটাকে ফিক্সড করার জন্য এই কর্নার থেকে এখানে একটা টান নেবেন। যদি মিলে যায় তাহলে বুঝবেন যে এটা ঠিক আছে। এখন এটাকে ঠিক করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, যে এখান থেকে এই আইলটা একটা মাপ নিতে পারেন এখান থেকে, যে এটা ঠিক আছে কিনা। যদি এটা ঠিক থাকে তাহলে আপনাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা এই আইল থেকে আপনারা এখানে একটা টান নেবেন, যে এখানে কত ফিট আছে, 178 ফিট 175 ফিট 8 ইঞ্চি। ধরুন আপনি আসলেন, আসার পরে আপনার এই আইলটা যেমন দেখাচ্ছে, আপনার এই আইলটা এটা হচ্ছে আপনার পূর্ব দিকে যাইতে পারে, পশ্চিম দিকে যাইতে পারে। যাতে পূর্ব এবং পশ্চিম দিকে না সরে, সেক্ষেত্রে আপনি 175 ফিট 175 ফিট 8 ইঞ্চি আসার পরে আপনারা অবশ্যই এই কোণার থেকে এখানে একটা মাপ নেবেন। না, এবং এখান থেকে এই আইলটা একটা চেক দিয়ে দেখবেন যেটা কত ফিট আছে। যেমন আপনার এখানে আছে 48 ফিট 2 ইঞ্চি, এখানে একটা মার্ক করবেন। এবং এখান থেকে আমার উত্তর পূর্ব কোণে ঠিক রাখার জন্য যেটা করব, এখান থেকে এই কোণের একটা টান নেব। এটা যদি মিলে যায় 148 ফিট, তাহলে সম্পূর্ণ ঠিক আছে। এখন এখান থেকে আমরা যেটা করব, পূর্ব থেকে উত্তর আইলে একটা টান নেবো, উত্তর আইল দেখবো, এখানে আমরা টান নেবো 127 ফিট 8 ইঞ্চি, এখানে একটা মার্ক করবো।
এখানে যেহেতু আমার এএলটা সঠিক আছে, যেহেতু এএলটা সঠিক আছে 7 ফিট 10 ইঞ্চি, আমরা এখান থেকে চাইলেও একটা দেখতে পারি যে এটা ঠিক আছে কিনা। এআইটা পুরো করে দেখতে পারি, এখান থেকে এআইটা পুরো করে দেখতে পারি, এবং অথবা আমরা এই কর্ণ থেকে এখানে একটা টান নিতে পারি, তাহলে আমাদের এআইটা ফিক্সড হবে। এখন যে এআইটা আমাদের ভাঁজ আছে, এটাকে কিভাবে নির্ণয় করব? আপনার সাপোজ ধরেন এই পাশে খাল আছে, এই পাশে অথবা বাড়ি ঘর আছে, আমাদের কোনো যাওয়ার ওয়ে নাই বা রাস্তা নাই, যে আমরা চেন লাইন বা ফিতা আমরা টানতে পারছি না, যেমন 611 থেকে 607 থেকে আমরা কোনো প্রকার এই পাশ থেকে আসছি না, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের একটাই ওয়ে হচ্ছে, সেটা এখান থেকে আমরা এখানে দেখব কত ফিট আছে, দেখলাম, দেখার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই কোনাকুনি একটা টান লাগবে, নেওয়ার পরে দেখবো এখানে কত শতাংশ বা কত ফিট আছে। যেমন এখানে এখানে আমাদের 227 ফিট 3 ইঞ্চি, বাস্তবে দেখবো যে 227 ফিট 3 ইঞ্চি আছে কিনা, যদি মিলে যায় তাহলে এই কোণাটা আমার ঠিক আছে। এখন আবার এখান থেকে আমরা এটাকে 101 ফিট 8 ইঞ্চি একটা মার্ক করব। এখন এই মার্ক করার পরে এটা আপনি এটা পূর্ব দিকেও আসতে পারে, পশ্চিম দিকে যাইতে পারে, যাতে এই কোণাটা আমরা ফিক্সড রাখতে পারি। সেক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে এই কোণার থেকে আমরা এই কোণাটা টানতে পারি। যেমন এখানে কত ফিট আছে, আমরা এটা এখন কেটে দিলাম, যেমন আপনার লাল রেড কালার দেবো একটু, আমাদের এখানে আসতেছে 178 ফিট 11 ইঞ্চি। আমরা এখানে একটা খুঁটি পুঁতে দেব। এখান থেকে এই ভাঁজটা দেখেন, আমরা যদি স্ট্রেট আসি, আমরা যদি এদের স্ট্রেট কল্পনা করি 7, এখন আমরা এটা কিন্তু একটু পশ্চিম দিকে বাঁকা আছে, এখন এটাকে 180 ফিট 7 ইঞ্চি দেওয়ার পরে আমরা এটাকে ফিক্সড করার জন্য এই কোণাটা টান দেবো, এই কোণার থেকে এই কোণা টান দেবো, যে এখান থেকে এটা কত ফিট আছে। আমরা এখান থেকে দেখলাম যে এখানে 165 ফিট 11 ইঞ্চি। আপনারা এইভাবেই অতি সহজে সীমা নির্ধারণ করতে পারেন। যদি এর পাশে কোনো প্রকার ফিতা টানার পজিশন না থাকে, বা আমরা কোনো প্রকার ফিতা টানতে পারছি না, বা খাল হতে পারে, সেই ক্ষেত্রে খাল বাড়িঘর থাকে। আর যদি টানার অপশন থাকে তাহলে তো আমরা পুরো অবশ্যই দেখবো, যেমন এখান থেকে এখানে দেখবো, আবার এআইটা চেক করে দেখবো যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে আমরা একটা মার্ক করব, এখান থেকে আমরা অবশ্যই এই কোণার থেকে এই কোণার একটা টান দেব, যে বাস্তবের সঙ্গে আমার ম্যাপের যে পরিমাপটা পাবো এর সঙ্গে মাপটা ঠিক আছে কিনা, 126 ফিট 9 ইঞ্চি ঠিক আছে কিনা। আমরা চাইলেও আপনি এআল থেকে এআলটা প্রুফ করে দেখতে পারি, আবার এখান থেকে এআলটা প্রুফ করে দেখতে পারি। একটু সময় নিয়ে করতে হবে, কারণ জমি পরিমাপটা যেরকম সহজ সেরকম কঠিন, বেশ করে সীমা নির্ধারণ করা। এবার আপনারা এভাবে অতি সহজে সীমা নির্ধারণ করতে পারবেন। তবে বাঁকা জমির গুলো আপনারা অবশ্যই এই মাঝের মাপ গুলো একটু টানে দেখবেন। এটা আর একটা প্রুফ করার জন্য যেটা আপনারা করতে পারেন, এখান থেকে
আপনি দেখতে কিন্তু কত ফিট আছে। বিশেষ করে যদি এগুলো আপনারা কোনোটাই না করেন সেক্ষেত্রে সহজ যেটা অনেকেই করে থাকেন সেটা হচ্ছে আপনার, আমি দেখাচ্ছি যে একটা সুতা দিয়ে আপনি যেটা করবে সেটা হচ্ছে এই উত্তর পশ্চিম কোণের মাথায় একটা খুঁটি পুঁতবে এবং পশ্চিম দক্ষিণে কোনো একটা খুঁটি পুঁতে সুতা টানবে, যে এখানে মার্ক করবে। এখন এখান থেকে দেখবে সোজা স্ট্রেট লাইন নেওয়ার পরে এই যে বাঁকাটা আছে যে এখানে কত ফিট আছে, এটাকে এখান থেকে একটা টান দেবে যে এখানে কত ফিট আছে। যেমন এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ ধরেন এখানে আপনাদের আছে 13 ফিট 8 ইঞ্চি। স্ট্রেট লাইন নেওয়ার পরে এখান থেকে আসবে 80 ফিট 7 ইঞ্চি। এখানে আসার পরে একটা মার্ক করে 101 ফিট 8 ইঞ্চিতে মার্ক করে আপনি খুঁটি পুঁতে দেবেন। এইভাবে করা যায়, কিন্তু আমি যেটা ফার্স্ট দেখালাম সেটাই হচ্ছে আপনার সব থেকে ইজি ওয়ে, ওইভাবে করাই উচিত। আর আমি লাস্ট পর্যায়ে যেটা বলবো, আপনি ধরেন কোথাও এই ফোর কাটিং আইল পেলেন না বা 30 সীমানা আইল পেলেন না, কোনো ঘাবড়ানি কিছুই নাই, যেমন এখানে ফোর কাটিং ধরেন এগুলো কোনোটাই পেলেন না, তবে এমন একটা জমির আকৃতি আপনি বেছে নেবেন যে ফিল্ডের সঙ্গে অবশ্যই এখন একটা মিল থাকবে। ধরেন কোনোটাই পেলেন না, তবে যেটা পাবেন এই যে আপনি বেস লাইন ধরে এইটা, আর এই জমির আপনার বিশেষ করে আমি আপনাদেরকে লাস্ট একটু দেখানোর জন্য আর কি আমি একটু মানে দূরত্বের লাইন গুলো নিচ্ছি। এটা এগুলো আপনি এই লাইনটা অবশ্যই পাবেন, ফিল্ডে গিয়ে এই লাইন অবশ্যই পাবেন, কারণ সবগুলোই জমি আপনার এক জানেন না, অবশ্যই এটা থাকবেন। আপনি এই লাইনটা বেশ, কারণ একটা জমির আইল চেঞ্জ হলে সব আইল চেঞ্জ হবে, এই জন্য আপনারা এখান থেকে মানে এখান থেকে বেস লাইন নিয়েও আপনারা কাজ করতে পারেন। এগুলো আল থেকে আপনারা বেস লাইন নিয়ে মানে হচ্ছে সীমা নির্ধারণ করতে পারেন, এভাবেও সীমা নির্ধারণ করতে পারেন। তবে আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা ছাড়া কখনো বলবেন, কারণ অনেক সময় এই মানে এখানে ফ্লোরিং থাকলেও বাস্তবে গিয়ে পাবেন না, এই জন্য আপনাকে উপস্থিত বুদ্ধি খাটিয়ে আপনাদের কাজগুলি করতে হবে। অবশ্যই আপনারা কখনো এই রাস্তা থেকে মাপ আসার চেষ্টা করবেন না, কারণ এই রাস্তায় আসার জায়গা থাকে না। যদি কোনো ওয়ে না থাকে তারপরে ভেবে দেখবেন, কিন্তু ফার্স্ট অফ অল আপনি কখনো রাস্তা থেকে জমি পরিমাপ করবেন না। আজকে ভিডিওটি করতে অনেক লেন্থি হবে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই ডিটেলস নিয়ে আরো আলোচনা করব। আজকে ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।